অনেকেই কিন্তু মাছের তেল খেতে খুবই ভালোবাসে, মাছের তেল দিয়েই ভাত খেয়ে নেয়। আবার অনেকেই মাছের তেলটা একটু অপছন্দ করে, কারণ মাছের তেলটা একটু তেতো তেতো ভাব থাকে তাই। তো যারা পছন্দ করে তাদের জন্য এই রেসিপিটি আজকে তৈরি করলাম। এখানে মাছের তেল নিয়েছি, এবার তেলটাকে বেছে নিতে হবে। মাছের তেলটাকে জলের মধ্যে নিয়ে নিয়েছি, এবার এখান থেকে বেছে নিচ্ছি। দেখুন এমন সুতোর মতো লম্বা লম্বা বেরিয়ে আসছে, এগুলোকে টান দিলেই কিন্তু বের হয়ে আসবে। তেল থেকে এগুলোকে বের করে নিতে হবে। দেখুন সুতোর মতো যে লম্বা লম্বা নাড়গুলো রয়েছে সেগুলোকে টেনে বেছে পরিষ্কার করে নিতে হবে। একটু মেলে ধরলেই দেখবেন সুতোর মতো দেখা যাচ্ছে, সেটাকে হাত দিয়ে একটু টান দিলেই কিন্তু বেরিয়ে আসবে। এভাবেই মাছের তেলটাকে পরিষ্কার করে নেব। মাছের তেলটাকে একটু এভাবে ভালো করে পরিষ্কার করে নিলাম। এবার তেল তৈরি করার জন্য বেগুন আর পেঁয়াজ কেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দেব তেল। এখানে আমি খুব বেশি তেল ব্যবহার করছি না, অল্প তেলেই রান্নাটা তৈরি করব। আপনারা চাইলে এর থেকে বেশিও তেল দিতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পর এবার পেঁয়াজ, বেগুন আর কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, দিয়ে দেব হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবার সব কিছু দিয়ে বেশ ভালো করে প্রথমে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন বেগুনটা নরম হয়ে আসবে তখন মাঝখানে একটু জায়গা করে নেব, তার মধ্যে দিয়ে দেব তেল। তেল দিয়ে তারপর মাছের তেলটা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব। মাছের তেলটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর বেগুনের সঙ্গে মিশিয়ে আরও কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নিলেই একদম রেডি হয়ে যাবে মাছের তেল। যারা খেতে পছন্দ করেন তারা অবশ্যই এইভাবে তৈরি করে খান। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। তবে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।